সন্তানের চক্রান্তে সব হারিয়ে ঢাকায় ৭ তলা বাড়ির মালিক এই মা, কিন্তু এখন পথের ভিখারি। প্রিয় দর্শক, এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই মায়ের সাথে। এই মায়ের নাম সেলিনা বেগম, তার স্বামীর নাম নুরুল হক। ওনার স্বামী একজন বড় সরকারি সিনিয়র কর্মকর্তা। জীবনের সকল অর্থ ব্যয় করে এই ৭ তলা বাড়িটি নির্মাণ করেছিলেন। ৩ তলা বাড়িতে থাকতেন তারা স্বামী স্ত্রী, সুখের সংসার ছিল, 3 ছেলে ছিল তাদের। কিন্তু তার স্বামী মারা যাবার পরে তার জীবনে অন্ধকার নেমে এলো। এই ৭ তলা বাড়িটি ছিল এই সেলিনা বেগমের নামে। প্রথম প্রথম তার বড় ছেলে তার সাথে খুবই ভালো ব্যবহার করত। তার সাথে ভালো ব্যবহার করে করে তার থেকে তার এই বাড়িটি লিখে নেয় তার বড় ছেলে এবং ব্যাংকের সব টাকা পয়সা আত্মসাৎ করে নেয়। বাড়িঘর লিখে নেওয়ার পরে এবং ব্যাংকের টাকা পয়সা সব আত্মসাৎ করার পর থেকে এই মায়ের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার শুরু করতে থাকে তার ছেলে এবং ছেলের বউ। বড় ছেলে তার আরো 2টি ভাইকে ঠকিয়ে একাই সব নিজের নামে লিখে নেয় মায়ের কাছ থেকে। মা যখন বুঝতে পারে এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার পরে মা মনের কষ্টে রাগে দুঃখে বাসা থেকে বেরিয়ে হয়ে চলে আসে। বড় ছেলে বাড়িঘর এবং ব্যাংকের টাকা সব আত্মসাৎ করাতে বাকি 2 ছেলেও তার মায়ের উপর রাগ করে খোঁজখবর নেওয়া একেবারে বন্ধ করে দেয়। যার জন্য এই মাটি এখন পথের ভিখারি হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। প্রতি মাসে তার 5,000 টাকার বেশি ওষুধ লাগে। থাকে এক পাতানো মেয়ের কাছে, মাঝে মাঝে না খেয়ে থাকতে হয় তাকে, ভিক্ষা করে খায়। অনেক কষ্টে সে দিন পার করছে। গার্মেন্টসে কাজের জন্য গিয়েছিল, সেখানেও তারা নিচ্ছে না, কারণ অনেক বেশি বয়স হওয়ার কারণে সে চোখে দেখতে পায় না। ভিক্ষাও মানুষ দিতে চায় না, কারণ তার এই ফিটফাট চেহারার জন্য কেউ ভিক্ষা দিতে চায় না। বৃদ্ধ এই মায়ের এখন একটাই চাওয়া, তার স্বামীর সম্পদ যেন সব ছেলেরা সমানভাবে পায়, একাই বড় ছেলে যেটা আত্মসাৎ করে রেখেছে।